ভাবুন তো, আপনি স্বপ্নালে ঘুম থেকে উঠেও টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলেন, এক গ্লাস পানি খেলেন, দুপুরে মাছ খেলেন, রাতে চা খেলেন, কিন্তু আপনি জানেন কি এই টুথপেস্ট ও খাবারগুলোর সঙ্গেই হয়তো আপনার শরীরে ঢুকছে ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক। শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীরা বলছেন আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্লাস্টিক শুধু সমুদ্র বা নদীতেই নেই, এটি এখন আমাদের রক্ত, ফুসফুস, এমনকি মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গেছে। এখন আপনি হয়তো ভাবছেন আজকে কতটা প্লাস্টিক আপনার শরীরে ঢুকে গেছে। উত্তরটা শুনলে অবাক হবেন। গবেষণা বলছে একজন মানুষ প্রতি সপ্তাহে গড়ে একটা ক্রেডিট কার্ডের সমান প্লাস্টিক খেয়ে ফেলছে বা শ্বাসের সাথে নিচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব মাইক্রোপ্লাস্টিক আসলে কি, এটা কিভাবে আমাদের শরীরে ঢোকে, আর দীর্ঘমেয়াদে এটা আমাদের স্বাস্থ্যের কতটা ক্ষতি করছে। মাইক্রোপ্লাস্টিক হল 5 মিলিমিটারেরও ছোট প্লাস্টিক কণা। এগুলো তৈরি হয় যখন প্লাস্টিকের বোতল, প্যাকেট, কাপড় বা অন্যান্য প্লাস্টিক পণ্য ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যায়। আরও ভয়ঙ্কর বিষয় হল এর থেকেও ছোট ন্যানো প্লাস্টিক রয়েছে, যা এতটাই ক্ষুদ্র যে সহজেই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যেতে পারে। গবেষণায় দেখা গেছে বাতাস, খাবার, পানীয়, এমনকি টুথপেস্ট সবকিছুতেই এখন মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন আমি তো প্লাস্টিক খাই না, কিন্তু বাস্তবতা ভিন্ন। মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢোকে মূলত 3টি পথে। প্রথমত খাবারের মাধ্যমে। সমুদ্রের মাছ, লবণ, মধু, এমনকি অনেক বোতলজাত পানিতেও প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত পানির মাধ্যমে। ট্যাপের পানি হোক বা বোতলের পানি, দুই ক্ষেত্রেই বিভিন্ন গবেষণায় প্লাস্টিক কণার উপস্থিতি ধরা পড়েছে। তৃতীয়ত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। ঘরের ধুলাবালি, সিনথেটিক কাপড়ের ক্ষুদ্র ক্ষুদ্র এবং বাতাসে ভাসমান প্লাস্টিক কণা প্রতিদিনই আমরা অজান্তে নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কি সত্যিই বিপজ্জনক? বিজ্ঞানীরা এখনও এ বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন, তাই অনেক বিষয় এখনও নিশ্চিতভাবে বলা যায় না। তবে এখন পর্যন্ত বিভিন্ন গবেষণায় কিছু উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। মাইক্রোপ্লাস্টিক মানুষের রক্ত, ফুসফুস, প্লাসেন্টা, এমনকি মস্তিষ্কের টিস্যুতেও শনাক্ত হয়েছে। গবেষকরা আশঙ্কা করছেন এগুলো শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন বাড়াতে পারে, কোষের ক্ষতি করতে পারে, কিছু রাসায়নিকের মাধ্যমে হরমোনের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগ, প্রজনন স্বাস্থ্য ও স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এখনও পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক সিদ্ধান্ত নেই যে মাইক্রোপ্লাস্টিক সরাসরি নির্দিষ্ট কোনো রোগের একমাত্র কারণ। কিন্তু প্রমাণগুলো এতটাই উদ্বেগজনক যে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে গবেষণা করছেন। পুরোপুরি এড়িয়ে চলা অসম্ভব। তবে কয়েকটি অভ্যাস ঝুঁকি কিছুটা কমাতে পারে। প্লাস্টিক বোতলের বদলে কাঁচ বা স্টিলের বোতল ব্যবহার করুন। গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখবেন না বা মাইক্রোওয়েভে প্লাস্টিকের পাত্রে খাবার গরম করবেন না। যতটা সম্ভব তাজা খাবার খান। অতিরিক্ত প্লাস্টিক মোড়ানো খাবার কম খান। ঘর পরিষ্কার রাখুন, কারণ ধুলাবালির সঙ্গে অনেক প্লাস্টিক কণাও থাকে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কম ব্যবহার করুন। এগুলো শুধু আপনার জন্য নয়, পরিবেশের জন্যও ভালো। হয়তো আমরা প্লাস্টিকের যুগে বসবাস করছি, কিন্তু সচেতন সিদ্ধান্ত নিয়ে আমরা অন্তত এর প্রভাব কিছুটা কমাতে পারি। মনে রাখবেন, প্লাস্টিক একদিন আমাদের শরীরে আসেনি, আবার একদিনে চলেও যাবে না। তাই সচেতন থাকুন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিন আর সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।